বহু মরুভূমি যেমন সাহারা, গোবি, কালাহারি কথা আমরা জানি। মরুভূমিগুলি হলো পৃথিবীর বুকে থাকা রহস্য ঘেরা জায়গাগুলির মধ্যে অন্যতম। মরুভূমি সমুদ্রের মতোই তার নিজের গভীরে বিভিন্ন রহস্য লুকিয়ে রেখেছে। চর্চিত নানা মরুভূমির কথা জানলেও আমাদের মধ্যে অনেকেই এই আতাকামা মরুভূমি সম্পর্কে আজও কিছু জানি না। আজ আমরা সেই আতাকামা মরুভূমি সম্পর্কে কিছু জানব। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য। আমরা পৃথিবীর যেদিকে বসবাস করি তা হলো দক্ষিণ এশিয়া, যেখানে প্রচুর বৃষ্টিপাত, ফুলে ফলে ভরা বসন্ত, শীতে কনকনে ঠান্ডা, এমনকি গরমে কঠিন গরম সবই সবসময় সময়ে অসময়ে পাওয়া যায়। তাই আমাদের চিন্তার বাইরে থাকে যে পৃথিবীর এমন কোনো অঞ্চল থাকতে পারে যেখানে বৃষ্টির ছিটেফোঁটা অবধি থাকে না। অথচ ভাবা যায় আতাকামা মরু অঞ্চল এমন এক জায়গা যেখানে কিছু এলাকায় গত 400 বছর ধরে কোনো এক বিন্দুও বৃষ্টিপাত হয়নি, যা এক গভীর বিস্ময়। এই জন্য বিজ্ঞানীরা এই অঞ্চলকে পৃথিবীর সবথেকে শুষ্ক অঞ্চলের স্বীকৃতি দিয়েছে। মরুভূমিটি দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত এবং এটি দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া এই 4টি দেশের সীমা নিয়ে অবস্থিত। আন্দিজ পর্বতমালার দক্ষিণে অবস্থিত এই মরুভূমিটির আয়তন 1,04,000 বর্গ কিলোমিটার জুড়ে। বিজ্ঞানীরা এই মরুভূমির অন্যতম নামকরণ করেছেন অ্যাবসোলিউট ডেজার্ট। এটি সাধারণ পৃথিবীর সবথেকে পুরানো মরুভূমি, যা সাহারা মরুভূমির তুলনায় প্রায় 100 গুণ বেশি শুষ্ক, যার ফলত বিজ্ঞানীরা এই মরুভূমিকে পৃথিবীর বুকে মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশের আদর্শ স্থান বলে থাকেন। এখানে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 মিলিমিটার, তবে কিছু এলাকায় তা আরও কম, যা মাত্র 1 থেকে 3 মিলিমিটার। সব মিলিয়ে যা বৃষ্টিপাত হয় তাতে মাত্র একটি চায়ের কাপ ভরতে আপনার প্রায় 100 বছর সময় কেটে যাবে। এমন শুষ্কতার কারণ প্রধানত দুটো, তা হলো আন্দিজ পর্বতমালায় বাধা পেয়ে অ্যামাজন জঙ্গল থেকে আসা পশ্চিম দিকে প্রবাহিত আর্দ্র বাতাস পর্বতের উল্টো দিকে বৃষ্টি ছড়ায়। দ্বিতীয়টি হলো এর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের হামবুট নামক একটি শীতল স্রোত এর সংস্পর্শে আসার ফলে এই মরুভূমিতে পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসেও তেমন জলীয় বাষ্প থাকে না। এই মরুভূমির সঙ্গে মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশের মিল থাকার কারণে 1950 সালে বেলজিয়ামের এক অভিযাত্রী এই মরুর একটি উপত্যকার নামকরণ করেন দ্য ভ্যালি অফ মার্স বা মঙ্গলের উপত্যকা। একবিংশ শতাব্দীতে নাসার বিজ্ঞানীরা সেই উপত্যকাটি তাদের স্বয়ংক্রিয় গবেষণা যানবাহনগুলি পরীক্ষা করার জন্য ব্যবহার করেছেন। বিশেষত মঙ্গল গ্রহে পাঠানোর আগে 2003 সালে ভাইকিং 1 এবং 2 মডেলের যানটি এই উপত্যকায় চালিয়ে পরীক্ষা করা হয়েছিল। সেই সময় অনেকেই খুঁজেও এই যানগুলি কোনো প্রাণীর সন্ধান এই মরু অঞ্চল থেকে দিতে পারেনি। পরবর্তীকালে 2008 সালে এখানে আনুবেক্ষণিক এক ধরনের জীবের বসবাস পাওয়া গেছে, যাতে বিজ্ঞানীদের ধারণা হয় মঙ্গল গ্রহেও এমন জীব থাকতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার উঁচুতে অবস্থিত এই মরুভূমির আকাশ সারা বছর থাকে মেঘমুক্ত, তাই সূর্যাস্তের পর মহাকাশ পর্যবেক্ষণের জন্য এটি আদর্শ স্থান, যার ফলে এখানে একাধিক আন্তর্জাতিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যার মধ্যে আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে, সংক্ষেপে আলমা, এই পর্যবেক্ষণ কেন্দ্রটি অন্যতম। মহাকাশ পর্যবেক্ষণের জন্য এখানে 66টি রেডিও টেলিস্কোপ লাগানো আছে। মানুষের মরদেহ মমি করে রাখার জন্য মিশর, সুদান বিশ্বখ্যাত হলেও পৃথিবীর প্রাচীনতম মমিকৃত মরদেহটি পাওয়া গেছে এইখানে। এই আতাকামা, যা পৃথিবীর অন্যান্য মমিগুলির তুলনায় কয়েক হাজার বছর বেশি পুরানো মমি রেখে দিয়েছিল তার গভীরে। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় এই মমিটির বয়স 9,000 বছরেরও বেশি। বিজ্ঞানীদের মতে এখন থেকে প্রায় 10,000 বছর আগে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী আতাকামা মরুভূমির কিছু এলাকায় মানুষের কিছু জনপদ গড়ে উঠেছিল। এই জনগোষ্ঠীর নামকরণ করা হয়েছে চিনচৌলি সভ্যতা। এখানকার মানুষই প্রথম মরদেহ মমি হিসাবে সংরক্ষণ করার প্রক্রিয়া শুরু করে। এই সভ্যতার মানুষজন সাধারণত সমুদ্রের মাছ ও কাঁকড়া সংগ্রহ করে বেঁচে থাকত। প্রায় 3,500 বছর পূর্বে এই সভ্যতার বিলীন ঘটে। এরপর ইনকা এবং স্প্যানিশ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত এই মরুভূমিকে, তবে স্থায়ী জনবসতি তারা কখনোই গড়ে তুলতে পারেনি। মরুভূমির বিস্তীর্ণ এলাকা পুরু লবণের আস্তরণ দিয়ে ঢাকা রয়েছে, ফলত একসময় বিশ্বের বৃহত্তম সোডিয়াম নাইট্রেট খনিজ এর অবস্থান ছিল আতাকামা মরুভূমিতে। বর্তমানে এটি পরিত্যক্ত। এই মরুভূমি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আতাকামার একটি উপত্যকায় উষ্ণ প্রাণীর ঝর্ণাগুলো পর্যটকদের বেশ প্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার উঁচুতে অবস্থিত ঝর্ণাগুলো থেকে নির্গত গরম জল নিয়মিত বেরোতে থাকে। প্রাকৃতিক এক বিরল ঘটনাবলী তোমাদের এবার। শুষ্ক অঞ্চল হিসাবে বিবেচিত হলেও প্রতি 5 বছর একবার মরুভূমির কিছু এলাকায় বেশ খানিকটা বৃষ্টিপাত হয়,
যার ফলে কয়েকদিনের মাথায় এখানকার এলাকাগুলি নানা রং বেরঙের ফুলের দ্বারা ভরে ওঠে। বিজ্ঞানীদের মতে এখানে প্রায় 200 প্রজাতির ঘাসফুল পাওয়া যায়। এদের ছড়িয়ে যাওয়া বীজগুলো 5 থেকে 7 বছর পর্যন্ত টিকে থাকে শুষ্ক অঞ্চল হওয়া সত্ত্বেও। অদ্ভুত বিষয়, শুষ্ক হওয়া সত্ত্বেও এখানকার গড় তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানে থাকা দৈত্যের হাত, যা মরুভূমির বালির টিলা থেকে অর্ধেক বেরিয়ে এসেছে। একে মরুভূমির হাতও বলা হয়ে থাকে। এর নির্মাতা মারিও মরুভূমির বালির কাছে মানুষের সমস্ত অসহায়তা বোঝাতে চেয়েছিলেন। এর উচ্চতা 11 মিটার। এটি স্টিলের ফ্রেম ও সিমেন্ট দিয়ে তৈরি। এটি একটি স্মৃতিস্তম্ভ। আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আরও একবার ধন্যবাদ সবাইকে।